প্রত্যেক বাড়িতে, অফিসে, কারখানায় একটি রোবট থাকবে। মানুষ যেখানে সময় নষ্ট করে, রোবট করবে রান্না, বাজার, ক্লিনিং, ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বল, সিকিউরিটি, ডেলিভারি, বৃদ্ধ সেবা, হাসপাতাল সহায়তা এবং এর চেয়েও বড় কথা, মেশিন শ্রমিক হয়ে যাচ্ছে। আপনার মাথা ঠান্ডা আছে তো? বন্ধুরা, আজ আমরা এমন এক ভবিষ্যতের দরজা খুলতে যাচ্ছি যা একদিকে মানব জাতির অগ্রগতি, অন্যদিকে ভয়ের নতুন অধ্যায়। একটি প্রশ্ন, মানুষ কি মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাকি মেশিন? কয়েক বছর আগেও এগুলো ছিল সাইফাই গল্পের ভেতর। রোবট কাজ করবে, মানুষ ছুরি নেবে, এটা ছিল সিনেমার দৃশ্য। কিন্তু আজ একজন মানুষ, ইলন মাস্ক, এই দৃশ্যকে বাস্তবে নিয়ে আসছেন। আজকের ভিডিওর বিষয়, টেসলার নতুন রোবট অপটিমাস। ইলন মাস্ক কি মানব জাতির ভবিষ্যৎ পাল্টে দেবে? তো অপটিমাস একটি হিউম্যানয়েড রোবট যার উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি, ওজন প্রায় 56 কেজি, মানুষের মতো হাঁটে, বসতে পারে, ভারসাম্য রাখতে পারে, এমনকি জিনিস তোলা রাখাও করতে পারে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। এটা কেবল এক মেশিন না, এটা মানুষের বিকল্প, একটি ফিউচার ওয়ার্কফোর্স। আজকের ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব টেসলার অপটিমাস আদতে কি, এটা আমাদের সমাজ, অর্থনীতি, চাকরি সবকিছু কিভাবে বদলে দেবে, মানুষ কি ধীরে ধীরে আনলেস হয়ে যাবে, নৈতিকতা, নিরাপত্তা এবং মানুষের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে, এলন মাস্কের ভিশনের ভেতরে অন্ধকার দিক কি। চলুন শুরু করি ভবিষ্যতের পথে এক যাত্রা যেখানে মানুষ আর প্রযুক্তি মুখোমুখি। তো প্রথমত, অপটিমাস জন্মের গল্প এবং প্রথম শক। বন্ধুরা, 2021 সালে টেসলা এআই ডে তে ইলন মাস্ক মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, টেসলা ইজ বিল্ডিং এ হিউম্যানয়েড রোবট। তখন অনেকেই ভেবেছিল এটা মজা, কারণ ইলন মাস্ক অনেক সময়ই ভবিষ্যতের কথা বলেন মজার সুরে, কল্পনা ভাবে। কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়েছিল এক বাস্তব বোমা, অপটিমাস। ধীরে ধীরে ডেমো ফুটেজ আসতে লাগলো। শুরুর দিকে ছিল ধীরে হাঁটা, ব্যালেন্স করা, ট্রাই করা। কিন্তু 2024-2025-এ এসে অপটিমাস দাঁড়িয়ে গেল পারফেক্ট পোস্টারে। হাঁটে, নাচে, জিনিস তোলে, সেলাই করে, হাঁটু গেড়ে ওঠে, এমনকি ডেলিকেট জিনিসও ধরতে পারে। এখানে একটা কথা, রোবট বানানো নতুন কিছু না। বোস্টন ডায়নামিক আছে, জাপানে হন্ডার অ্যাসাইমো ছিল, তাহলে অপটিমাস এত হাইপ কেন? কারণ এটা বিলিয়ন্স অফ মাইলস অফ টেসলা ট্রেনিং ডেটা দিয়ে শেখে। এটা নিউরাল নেটওয়ার্ক এবং কম্পিউটার ভার্সন এবং টেসলা চিপ এবং একই সাথে অটো পাইলট এআই এর সংমিশ্রণ। সিম্পলিফাই করে বলে, এটা শুধু রোবট না, এটা এমন এক সত্তা যেটা নিজের চারপাশে বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং শিখতে পারে। পুরো পৃথিবী থমকে গেল, কারণ কেউ ভাবেনি এই জায়গায় এত তাড়াতাড়ি পৌঁছানো যাবে। প্রশ্ন হলো, যখন একটা রোবট মানুষের কাজ করতে পারে, তাহলে কোটি কোটি মানুষ কি করবে? মানুষের ভবিষ্যৎ কোথায়? এটা স্রেফ প্রযুক্তির গল্প না, এটা বেঁচে থাকার গল্প। অপটিমাস কিভাবে কাজ করে, ভেতরে এআই এর রহস্য কি? তো বন্ধুরা, চলুন দেখি অপটিমাস আসলে কিভাবে কাজ করে। অপটিমাস এর মস্তিষ্ক হলো টেসলার এআই চিপসেট ডজো। এটা সেই হার্ডওয়্যার যা টেসলার ফুল সেলফ ড্রিভেন অ্যালগরিদম ট্রেন করে। এখানে আছে নিউরাল নেটওয়ার্ক প্রসেসর, কম্পিউটার ভিশন ইঞ্জিন, 360 ডিগ্রি পারসেপশন, সেলফ ব্যালেন্সিং অ্যালগরিদম, অবজেক্ট ডিটেকশন অফ হিউম্যান সিমুলেশন ক্যাপাসিটি। তার শরীর ইলেকট্রিক অ্যাকচুয়েটর, আর্টিফিশিয়াল টেন্ডনস, 2 DOF ফিঙ্গার্স, স্মুথ জয়েন্ট। ভাবুন, এর প্রতিটি আঙুল স্বাধীনভাবে চাপ, টেনশন, ভলিউম, ফ্রিকশন বুঝে। যেখানে আপনার হাত গ্লাস ধরা আর কাপড় ধরা, দুই চাপ আলাদা। অপটিমাস এই প্রেসার লজিক শিখতে পারে, একটা ডিপ লার্নিং দ্বারা নতুন দক্ষতা অর্জন করে। কেউ কোড লিখে শেখায় না, নিজে দেখে শেখে। মানুষের কোনটা? মানুষ জন্ম থেকেই শিখে কাজ করে, রোবট কয়েক মিলি সেকেন্ডে হাজার স্কিল শিখতে পারে। এটাই ভবিষ্যতের বিপদ ও সম্ভাবনা। তো এলন মাস্কের পরিকল্পনা শুধু রোবট না, ওয়ার্কফোর্স রেভলিউশন। তো এলন মাস্ক বলেছিলেন, ইন ফিউচার দেয়ার উইল বি আ রোবট ফর এভরি হিউম্যান। এর মানে প্রত্যেক বাড়িতে, অফিসে, কারখানায় একটি রোবট থাকবে। মানুষ যেখানে সময় নষ্ট করে, রোবট করবে রান্না, বাজার, ক্লিনিং, ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বল, সিকিউরিটি, ডেলিভারি, বৃদ্ধ সেবা, হাসপাতাল সহায়তা এবং এর চেয়েও বড় কথা, মেশিন শ্রমিক হয়ে যাচ্ছে। আপনার মাথা ঠান্ডা আছে তো? ভাবুন, কোটি কোটি মানুষ চাকরিবিহীন হবে। এআই প্লাস রোবট, অর্থাৎ ইকোনমিক রিসেট। টেসলা শুধু গাড়ি কোম্পানি নয়, টেসলা ইকুয়াল টু এআই প্লাস রোবোটিক প্লাস এনার্জি কোম্পানি। সো এলন মাস্কের ভিশন, মার্স কলোনাইজেশন, গ্লোবাল অটোনোমাস ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রোবট ইকোসিস্টেম, এআই ইকোনমি। এটা কেবল প্রযুক্তি খেলা না, এটা সিভিলাইজেশন
অটোমেশন ইঞ্জিনিয়ারিং। তো মানুষের চাকরি, বেঁচে থাকা, ভবিষ্যতের শখ। বন্ধুরা, রোবট মানেই ডেঞ্জার নয়, কিন্তু ডেঞ্জার তখনই আসে যখন প্রযুক্তি মানুষের জায়গা দখল করে। আজকের শ্রম বাজার, কারখানা শ্রমিক, সিকিউরিটি, স্বাস্থ্য সহায়তা, পরিষ্কার, ট্রান্সপোর্ট, ওয়্যার হাউজিং, ডেলিভারি সবকিছু ধীরে ধীরে অটোমেশন হচ্ছে। অপটিমাস এগুলো 90% রিপ্লেস করতে পারে। এখানে আসল প্রশ্ন, মানুষ কি করবে? আর একটা প্রশ্ন, সবাই কি এআই ইঞ্জিনিয়ার হবে? না, সমাজে সব স্তরের মানুষের দরকার, কিন্তু ভবিষ্যৎ সমাজ কি সব স্তরের মানুষকে রাখবে? এখানে শুরু হচ্ছে ক্লাস ডিভিশনের নতুন রূপ। যারা এআই প্লাস রোবোটিক বোঝে, যারা বোঝে না, ক্রিয়েটর একটা দল, কনজিউমার আর একটা দল, ইরিলেভেন্ট। এটাই ভবিষ্যতের কঠিন বাস্তবতা। তো নৈতিকতা, নিয়ন্ত্রণ, শাসন, রোবট বিপ্লবের অন্ধকার। রোবট বানানো সবচেয়ে কঠিন কাজ না, কঠিন হলো ওদের নিয়ন্ত্রণ করা। মার্কস নিজেই বলেন, এআই কুড বি মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার ওয়েপন। তার মানে যদি অপটিমাসের মতো কোটি কোটি রোবট সেলফ রিপ্লিকেশন বা যদি অপটিমাসের মতো কোটি কোটি রোবট সেলফ রেপ্লিকেটিং বা আনকন্ট্রোল হয়, গোটা সভ্যতা ঝুঁকিতে পড়বে। কল্পনা করুন, রোবট সেনা, রোবট পুলিশ, রোবট সার্ভিলেন্স, অটোনমাস ওয়ার মেশিনারি। এই সিনারিও খুব বেশি ভবিষ্যতে না। এখানে পাওয়ার শিফট হবে, অর্থনীতিবিদ না, প্রোগ্রামার না, যার কাছে এআই প্লাস রোবট কন্ট্রোল সিস্টেম থাকবে সেই হবে রাজা। এবং সেটা যদি কর্পোরেটের হাতে যায়, তাহলে পৃথিবী গণতন্ত্র থেকে টেকনো অটোক্রেটিতে রূপান্তরিত হবে। এখন প্রশ্ন হলো, এলন কি নায়ক নাকি আগামীকালের সম্রাট? অপটিমাসের সামাজিক মনস্তাত্ত্বিক প্রভাব কি? বন্ধুরা, একটা কথা ভাবুন, আপনি বাড়িতে আসলেন আর আপনার দরজা খুললো রোবট, আপনার ব্যাগ নিয়ে দিল, জুতা খুলে রাখলো, চা বানালো, ভালো, হ্যাঁ, কিন্তু মানব সম্পর্ক কোথায় যাবে? মানুষ মানুষকে রিপ্লেস করলে মানুষ ইভেনচুয়ালি একা হয়ে যাবে। এআই কম্পেনশনশিপ শুরু হলে মানুষ হারাবে। মানুষের সবচেয়ে বড় শক্তি দুর্বলতা, সংযোগ। আর অপটিমাস হচ্ছে তুমি একা থাকলেও চলবে, সামাজিক অ্যালেন্টেশন বাড়বে। তো অপটিমাস স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? অপটিমাস দুই রকম গল্প বলছে। একদিকে অসহায় মানুষের সহায়তা, বয়স্কদের চিকিৎসা, উৎপাদনশীলতার বিপ্লব এবং জীবন সহজ। অন্যদিকে চাকরি সংকট, ক্ষমতার কুণ্ডলী, সার্ভিলেন্স, মানব সভ্যতার মৃত্যু। তাহলে অপটিমাস কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? উত্তর, আমরা ঠিক করব, প্রযুক্তি না। এআই হাতিয়ার, কিন্তু যেভাবে ব্যবহার হবে সেটাই ইতিহাস লিখবে। তো ভবিষ্যতের দরজায় প্রশ্ন শুধু, আমরা প্রস্তুত তো? বন্ধুরা, অপটিমাস শুধু রোবট না, এটা একটা সিভিলাইজেশন মিরর। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত? আপনাদের ভবিষ্যৎ কি রোবটের সাথে সহ অবস্থান, নাকি রোবট আমাদের পরবর্তী প্রজাতি? এলন মাস্ক হয়তো ইতিহাসের সবচেয়ে ভিশনারি মানুষ, কিন্তু ভিশন উইথ পাওয়ার ইকুয়াল টু রেসপন্সিবিলিটি। আমরা এখন ক্রস রোডে। ভবিষ্যৎ একটাই কথা বলবে, যারা শিখবে তারা বাঁচবে, যারা বদলাবে না, ইতিহাসের বইয়ে নাম থাকবে না। চলুন এই যাত্রায় বুদ্ধি, সতর্কতা, মানবতা সবকিছুই নিয়ে হাঁটি। তো চলুন এই যাত্রায় বুদ্ধি, সতর্কতা, মানবতা সবকিছু নিয়ে হাঁটি।